কিছুদিন আগেই হয়ে গেল জাতিসংঘের ৪৭তম অধিবেশন। আর এই অধিবেশনে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ রোখা। আর ধারণা করা হচ্ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা যুদ্ধ, এই দুটোর যে কোনো একটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তাই জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আমেরিকা যাতে ইসরায়েলের এই গণহত্যায় মদদ দেয়া বন্ধ করে এবং রাশিয়া যাতে ইউক্রেনে এই হামলা বন্ধ করে। আর জাতিসংঘের ৪৭তম এই অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যে মার্কিন মুলুক থেকে ২ ডজনেরও বেশি ট্যাঙ্কার বিমান এবং শত শত যুদ্ধ বিমান উড়াল দেয় মধ্যপ্রাচ্যের পথে, যা ২০০৩ সালে ইরাক যুদ্ধের পরে আর কখনোই দেখা যায়নি। তাহলে এখানে টার্গেট কে? কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে তাদের বাগরাম ঘাঁটি দিয়ে দেওয়ার জন্য চাপ দেয় এবং হুঁশিয়ারিও করে দেয় যদি সোজাভাবে না দেওয়া হয় তাহলে তারা জোর করে তা নিয়ে নিবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি টার্গেট আফগানিস্তান নাকি অন্য কেউ? কিন্তু না, এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পরবর্তী সন্দেহের তীর যায় ইরানের দিকে। তাহলে কি ইরানে আবার হামলা হচ্ছে? আর এই সন্দেহের তীর আরো পাকাপোক্ত হয় যখন মার্কিন ট্যাঙ্কারগুলো মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়া ইরানের ডিপ্লোম্যাটরা উড়াল দেয় বেলারুশের উদ্দেশ্যে, আর সেখানে গোপন মিটিং সেরে নেয় রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। তাই ধারণা করা হচ্ছে এই মহাপ্রস্তুতি ইরানের জন্য। তাহলে কি আবার হামলা হচ্ছে ইরানে? তাহলে কি আমেরিকা ইসরায়েলের পরবর্তী টার্গেট আবারও হতে যাচ্ছে ইরান? কিন্তু কেন? ইরানে এত ভয়াবহ হামলা হওয়ার পরেও কেন আবার ইসরায়েল আমেরিকা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে? এটার কারণ কি শুধুই ইউরেনিয়াম না অন্য কিছু? এটা বুঝতে হলে আমাদের আরেকটু পেছনে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ডেনমার্ককে হুমকি দেয় গ্রিনল্যান্ড বিক্রি করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে। যদি বিক্রি করে না দেওয়া হয় সেক্ষেত্রে বল প্রয়োগ করে গ্রিনল্যান্ড নিয়ে নেওয়া হবে। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে নেওয়া হবে কেন? এখন পৃথিবীর ভারসাম্য দাঁড়িয়ে আছে টেকনোলজির উপর, আর এই টেকনোলজির প্রত্যেকটা আনাচে কানাচে প্রয়োজন রেয়ার আর্থ এলিমেন্ট। আর এই রেয়ার আর্থ এলিমেন্ট যার কাছে থাকবে সেই হবে পরবর্তী বিশ্বের নেতৃত্ব দানকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে, রেয়ার আর্থ এলিমেন্ট কি শুধু গ্রিনল্যান্ডেই আছে? মার্কিন মুলুকে কি নেই? আছে, কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট এমন একটা এলিমেন্ট যেটা পৃথিবীর সামান্য কিছু জায়গায় পাওয়া যায়, আর যেটার ৮০% নেতৃত্ব দিচ্ছে চীন। এটা দেখেই মার্কিন প্রেসিডেন্টের মাথা খারাপ হয়ে যায়। তার এখন প্রথম উদ্দেশ্য রেয়ার আর্থ এলিমেন্টে তাদের নেতৃত্ব স্থানীয় অবস্থান ধরে রাখা। এমনকি সপ্তাহ ৩ আগে মাদক বিরোধী অভিযানের নাম করে হামলার প্রস্তুতি নেয় ভেনেজুয়েলায়, এবং গত পরশুদিন ট্রাম্প নিজের মুখ দিয়েই বলে দেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হলো ইন্টারন্যাশনাল মাদক চেইনের মাফিয়া, তাই তাকে ক্ষমতা থেকে সরাতে হবে। কিন্তু সামনে মাদক কাণ্ড রাখলেও পেছনের কাহিনী অন্য কিছু। ভেনেজুয়েলা পৃথিবীর অন্যতম তেল গ্যাস উৎপাদনকারী দেশ এবং ভেনেজুয়েলায় রয়েছে রেয়ার আর্থ এলিমেন্টও। তাই সহজভাবেই বলা যায় শুধু ইরানকে দমন করা, ইরানের মিসাইল শক্তি কমিয়ে দেওয়া বা গাজার সমর্থন বন্ধ করে দেয়া না। ১৯৯৬ সালের ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে কোনো দেশ ইসরায়েলের চাইতে ক্ষমতাশীল বা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। হুমকি হয়ে দাঁড়ালেই তাদের কোমর ভেঙে দেওয়া হবে। আর আমেরিকা ইসরায়েলের প্রথম লক্ষ্যই হলো ইরানের কোমর ভেঙে দেওয়া, যাতে ইরান কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়াতে পারে। ইসরায়েল কল্পনাও করেনি গত ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরান এতটা ভয়াবহ হামলা করতে পারবে ইসরায়েলের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকটি রাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও আটকাতে পারেনি ইরানের মিসাইল। তাই ইসরায়েল ভয় পাচ্ছে সময় যত বেশি যাবে ইরান আরো শক্তিশালী হবে এবং ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হয়ে দাঁড়াবে। তাই ইসরায়েল চেষ্টা করছে যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানকে পরিপূর্ণ ধ্বংস করে দিতে এবং ইরানের তেল গ্যাসের নিয়ন্ত্রণ নিতে। ইরানে হামলা করার পেছনে শুধু মিসাইল শক্তি, ইউরেনিয়াম নিয়ন্ত্রণ বা তেল গ্যাস নয়, ইরানে হামলার পেছনে আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো গাজার সমর্থন। মুসলিম ৫৬টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান নিয়ে গাজাকে সাপোর্ট দিচ্ছে ইরান। আর ইরানকে এখনই থামিয়ে দেওয়া না হলে ইরান রাশিয়া ও চীনের সাথে জোট বেঁধে আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই আমেরিকা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব আমেরিকাকে দমিয়ে দিতে। কিন্তু এখন প্রশ্ন হলো, শুধুমাত্র ২ ডজন ট্যাঙ্কার বিমান মধ্যপ্রাচ্যে এসেছে, তো কি হয়েছে? একটু বুঝতে হবে ট্যাঙ্কার বিমান আসলে কাজ কিভাবে করে। ট্যাঙ্কার বিমানের কাজ যুদ্ধ করা নয়। ট্যাঙ্কার বিমানের কাজ যুদ্ধ বিমান যখন
অনেক দূরের পথ অতিক্রম করে তখন তাকে আকাশেই ফুয়েল দেওয়া এবং ফিরে আসা। একটা ট্যাঙ্কার বিমান কয়েক ডজন যুদ্ধ বিমানকে একসাথে আকাশেই ফুয়েল দিতে পারে। তাই বলা যায় 2 ডজন ট্যাঙ্কার বিমান যখন যুক্তরাষ্ট্র থেকে আসে এবং কাতারের রাজধানী দোহায় আগে থেকেই 1 ডজনের মতো যুক্তরাজ্যের ট্যাঙ্কার বিমান অবস্থিত ছিল, তাই 3 ডজন ট্যাঙ্কার বিমান কোনো বড় যুদ্ধেরই আওয়াজ দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এবং যুদ্ধ বিমান নিয়ে, সেটার সামাল দিবে কিভাবে ইরান? গত কিছুদিন আগেই ইরান রাশিয়ার সাথে সুখোই SU-35 এবং 57 নিয়ে আলোচনা করে এবং চুক্তির দ্বার প্রান্তেও পৌঁছে যায়। কিন্তু ইসরায়েলের তড়িঘড়ি দেখে ইরান দেরি না করে রাশিয়া থেকে MiG-29 যুদ্ধ বিমান বাগিয়ে নেয় এবং চীন থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় করে। ধারণা করা হচ্ছে আকাশে ইসরায়েল আমেরিকার যুদ্ধ বিমান আটকে দেওয়ার জন্য ইরান চীন থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সহযোগিতা নিতে পারে। আর যদি আসলেই এমনটা ঘটে, সেক্ষেত্রে আগামীর যুদ্ধের পরিস্থিতি পাল্টে যেতে পারে। আর আকাশ যুদ্ধের জন্য এখন সবচেয়ে কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার। আর যদি রাশিয়া চীন ইরানকে সরাসরি সমর্থন দেয়, সেক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই এখন শুধু দেখার বিষয়, আসলেই কি পরবর্তী টার্গেট ইরান না অন্য কেউ। এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। কিন্তু ধারণা করা যায় প্রথম এবং মুখ্য টার্গেট হতে পারে ইরান।